সারা নামের খুব সুন্দর একটি মেয়ে ছিল। সারা সবসময় বেকিং খুব পছন্দ করতেন। ছোটবেলায় তিনি রান্নাঘরে তার দাদিকে দেখতেন ময়দা, চিনি এবং ডিম সহ জাদুকরি কিছুতে রূপান্তরিত করে মনোমুগ্ধকর কিছু খাবার আবিষ্কার করত। 10 বছর বয়স থেকে সারাও রেসিপি নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেছিলেন। নিখুঁত ময়দার পিছনে বিজ্ঞান, স্বাদের ভারসাম্য এবং উপস্থাপনের শিল্প শিখছিলেন। তিনি জানতেন যে একদিন তিনি নিজের একটি কোম্পানি খুলতে পারবেন এবং এটা তার স্বপ্ন ছিল। কলেজের শেষে সারা এটা নিয়ে বিশেষভাবে চিন্তা করত। তিনি তার সমস্ত সঞ্চয় শহরের একটি ব্যস্ত অংশে একটি ছোট পরিসরে একটি ছোট দোকান ভাড়া নিলেন। স্থানটি তিনি তার মন দিয়ে খুব সুন্দরভাবে হৃদয় ঢেলে সাজিয়েছিলেন। দেওয়ালগুলিতে উষ্ণ রং এবং তাজা বেক রুটি এবং পেস্ট্রি সুগন্ধ দিয়ে সাজিয়েছিলেন। প্রথম কয়েক মাস তার জন্য এটা খুবই কঠিন ছিল। তার প্রতিভা সত্ত্বেও ব্যবসা ধীর ছিল। লোকে দ্বিতীয় নজর ছাড়াই পাশ কাটিয়ে চলে যেত। ছাড়াও তার সন্ধ্যা অতিরিক্ত ব্যাচ বেকিং এবং স্থানীয় কফি শপগুলিতে নমুনা সরবরাহ করতে করতে কাটিয়েছে, কারো দৃষ্টি আকর্ষণ করার আশায়। রাতের বেলা বেকারি পরিষ্কার করা থেকে শুরু করে তিনি অনেক পরিশ্রম ও কষ্ট করতেন এই বেকারিটাকে খুব সুন্দরভাবে সাজানোর জন্য। কিন্তু সে যতই চেষ্টা করুক না কেন, মনে হলো সে অদৃশ্যই, সে কিছুই এখানে পারছে না। সাফল্য যেন তাকে হাতছানি দিচ্ছেই না। কিন্তু সারা হাল ছাড়েনি। তিনি তার রেসিপিগুলোকে উন্নত করতে, তার কৌশলগুলিকে পরিমার্জন করতে এবং গ্রাহকদের প্রতিক্রিয়া শুনতে থাকেন। ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে তার খ্যাতি বাড়তে শুরু করে। একজন নিয়মিত গ্রাহক, একজন খাদ্য ব্লগার সারার স্বাক্ষর দারুচিনি রোল সম্পর্কে একটা উজ্জ্বল পর্যালোচনা পোস্ট করেছিলেন। শীঘ্রই আশেপাশের লোকের কাছে এটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ল। সারার অধ্যবসায় প্রতিফলন হয়েছে। 1 বছরের মধ্যে তার ছোট বেকারিটি সম্প্রদায়ের হৃদয় হয়ে ওঠে। লোকেরা তার ব্যক্তিত্বের উষ্ণতার জন্য এসেছিল যতটা তার পেস্ট্রির জন্য করেছিল। মুখের কথা ছড়িয়ে পড়ে এবং তার এই মিষ্টি বেকারিটির কথা চারিদিকে ছড়িয়ে পড়ে এবং মানুষের ভালোবাসা অবিরাম বাড়তে থাকে। 5 বছর পর সারাও একটি দ্বিতীয় স্থানে প্রসারিত হয়, এমনকি শিশুদের জন্য বেকিং ক্লাস অফার করা শুরু করে। পিছনে ফিরে তাকালে তিনি বুঝতে পেরেছিলেন যে তার সাফল্য কেবল রেসিপিগুলো নিখুঁত করার বিষয় ছিল না, এটি তার স্বপ্নের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকা, এমনকি যখন তিনি জিনিসগুলি অসম্ভব বলে মনে করেছিলেন। সারাও যাত্রা সহজ ছিল না, তবে এটি ছিল অধ্যবসায়ের শক্তির প্রমাণ। সাফল্য রাতারাতি আসেনি, তবে আবেগ, কঠোর পরিশ্রম এবং স্থিতিস্থাপকতা দিয়ে তিনি সত্যি মিষ্টি কিছু তৈরি করেছিলেন, যা তার সাফল্যের অন্যতম নিদর্শন ছিল।